জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর চেয়েও গুরুত্বপূর্ণ একটা সম্পদ আমাদের সবার হাতেই রয়েছে। আপনি কি জানেন সেই মহামূল্যবান রত্নটা কি? যদি জেনে না থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার আরও একটি প্রশ্ন। আচ্ছা, আপনি বলেন তো, আমরা কখন অপর একজন ব্যক্তিকে মূল্যায়ন করি এবং কখন একটা বস্তুর জন্য দেয়ানা হয়ে পড়ি? এর উত্তর খুবই সোজা। একজন বাচ্চা শিশুর কাছে একটা স্বর্ণের টুকরা এবং জ্বলন্ত কয়লার টুকরা সমান। কেন সমান জানেন? আপনি হয়তো বিষয়টা অনুধাবন করতে পেরেছেন। এবার আসুন আলোচনা করা যাক আপনার আমার সেই অমূল্য রতন সম্পর্কে, যেটা জ্ঞানী ও মূর্খ, ধনী ও গরিব সবার জন্যই মহান রব আমাদেরকে সমানভাবে দিয়েছেন। সেটা হচ্ছে আপনার আমার জীবনের সময়। আর এই সময় বড়ই অভিমানী, একবার চলে গেলে আর ফেরে না। তাই আপনি সময়কে যত সুযোগ দিবেন সে তত আপনাকে ফাঁকি দিবে। আর এই সময়কে আপনি যত বেশি গুণে গুণে চলবেন, মেপে মেপে খরচ করবেন, সে ততই আপনার জন্য বরকতপূর্ণ হবে। আপনার টাকা হারিয়ে গেলে হয়তোবা আপনি উপার্জন করতে পারবেন, কিন্তু আপনার সময় হারিয়ে গেলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আপনি কখনোই তা ফিরে পাবেন না। আপনার যদি 2 ঘন্টা পর ফ্লাইট থাকে তাহলে আপনি কি সিনেমা দেখতে যাবেন? আপনার যদি 1 ঘন্টা পর পরীক্ষা থাকে তাহলে কি আপনি আপনার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন? কখনোই না। কেননা আপনি জানেন আপনার লক্ষ্য কী, এবং আপনি এটাও জানেন যদি আপনি আপনার লক্ষ্যের দিকে এখনই হাঁটা শুরু না করেন তাহলে আপনাকে আফসোস এবং পরিতাপের মধ্য দিয়ে বাকিটা জীবন পার করতে হবে, যেটা আপনি কখনোই কামনা করেন না। সুতরাং আপনি যদি সময়ের মূল্য দিতে চান, আপনার সমৃদ্ধ জীবন গড়তে চান, তাহলে প্রথমেই আপনাকে আপনার লক্ষ্যকে স্পষ্টভাবে নির্ধারিত করতে হবে। কারণ আপনার লক্ষ্য যত স্পষ্ট হবে আপনি তত বেশি অনুপ্রাণিত থাকবেন। লক্ষ্য নির্ধারণের পর সেই লক্ষ্য অর্জনের জন্য আপনাকে একটা সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী প্রতিদিন পদক্ষেপ নিতে হবে। নেতিবাচকতা পরিহার করতে হবে। যারা আপনাকে নিরুৎসাহিত করে তাদের থেকে দূরে থাকতে হবে এবং নিজেকে দুশ্চিন্তা এবং তার প্রভাব থেকে রক্ষা করতে হবে। ছোট করে শুরু করতে হবে, কারণ অনেক সময় বড় লক্ষ্য দেখে ভয় লাগতে পারে। তাই ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু করুন। ছোট ছোট সাফল্য আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। সুতরাং মনে রাখবেন, জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। একবার চলে গেলে আর ফেরে না। তাই সময়ের কাজ সময়েই করুন। সময়ের কাজ ফেলে রেখে অযথা সময় নষ্ট করবেন না। দেখবেন উপহারস্বরূপ আপনি পেয়ে গেছেন এক সমৃদ্ধ জীবন।